হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক দিন পর চলে এলাম তোমাদের জন্য আবার আমার চ্যানেলে ভিডিও নিয়ে। তো এখন আমি কোনো ব্লগ ভিডিও নয় এসেছি, আজকে একটু পড়াশোনা নিয়ে আলোচনা করব। তো আমি চেষ্টা করব এই ধরনের ভিডিওই এখন আমার চ্যানেলে দেওয়ার জন্য। তো গাইস, তোমরা আমার এই ভিডিওগুলো দেখতে পারো। তো আর কথা না বাড়িয়ে আমি শুরু করছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য ইয়ার্স, নোজ অ্যান্ড থ্রোট, অর্থাৎ আমরা আজকে পড়াশোনা করব নাক, কান এবং গলা, ইএনটি সম্পর্কে। তো প্রথমে চলে যাই ইয়ার সম্পর্কে। তো স্ট্রাকচার অফ দ্য ইয়ার। ইয়ারের স্ট্রাকচার, ইয়ারের মধ্যে দ্য ইয়ার ইজ মেড আপ অফ 3 পার্টস। মানে ইয়ারের মধ্যে আমাদের 3টে পার্ট রয়েছে, আউটার ইয়ার, মিডল ইয়ার অ্যান্ড ইনার ইয়ার। তো এবার আমরা পড়বো হচ্ছে আউটার ইয়ারের মধ্যে কী কী আছে। দিস কনসিস্ট অফ দ্য পিন্না, ইয়ারলোব অ্যান্ড দ্য এক্সটার্নাল অডিটরি মিটাস, ইয়ার ক্যানাল অ্যান্ড দ্য ইয়ার ক্যানাল এন্ডস উইথ এ কভার কল দ্য টিম্পেনিক মেমব্রেন ইয়ারড্রাম। অর্থাৎ আউটার ইয়ারের মধ্যেও 3টে পার্ট রয়েছে, যেটা হচ্ছে পিন্না বা ইয়ারলোব, তারপরে রয়েছে এক্সটার্নাল অডিটরি ক্যানাল বা ইয়ারড্রাম, এবং যেখানে ইয়ারড্রামটা শেষ হলো ইয়ার ড্রাম নয়, এক্সটার্নাল অডিটরি মিটার্স অর্থাৎ ইয়ার ক্যানাল। ইয়ার ক্যানালটা যেখানে শেষ হলো এন্ডস উইথ এ কভার, একটা কভার রয়েছে যেটাকে বলা হচ্ছে টিম্পেনিক মেমব্রেন বা ইয়ার ড্রাম। এবার আমরা যদি ছবিতে দেখি, এই যে ছবির মধ্যে রয়েছে হচ্ছে ইয়ারের 3টে পার্ট, আউটার ইয়ার, মিডল ইয়ার এবং ইনার ইয়ার। তাহলে আউটার ইয়ার কোন জায়গাটাকে বলছে? আউটার ইয়ার বলছে এই যে পিন্না, এখানে শুরু হলো পিন্না, তারপরে এই যে ক্যানাল গেল, এটা হচ্ছে অডিটরি এক্সটার্নাল ক্যানাল বা ইয়ার ক্যানাল যেটাকে বলা হয়। তারপরে এই যে একটা কভার রয়েছে তার এন্ডসে, এটাকেই বলা হচ্ছে টিম্পেনিক মেমব্রেন বা ইয়ারড্রাম। তাহলে এইটুকু হলো আমাদের আউটার ইয়ার। তো আউটার ইয়ারের মধ্যেও 3টে পার্ট রয়েছে। এইবার আমরা চলে যাব মিডল ইয়ার। মিডল ইয়ারে কী বলছে? ইট ইজ আ ক্লোজড বক্স লাইক স্ট্রাকচার হুইচ স্টার্টস ফ্রম দ্য ইয়ারড্রাম অ্যান্ড কন্টেইনস 3 স্মল বোনস অ্যাটাচ টু ইচ আদার। তাহলে মিডল বোনটা বলছে, মিডল ইয়ারটা বলছে যে এটা একটা ক্লোজড বক্স লাইক স্ট্রাকচার হুইচ স্টার্টস ফ্রম দ্য ইয়ারড্রাম, যেখানে আমাদের ইয়ারড্রাম বা আমরা টিম্পেনিক মেমব্রেন বলেছি, যেখানে শেষ হয়েছে সেখান থেকে এটা শুরু হয়েছে। এই যে এটা হচ্ছে আমাদের টিম্পেনিক মেমব্রেন, এখান থেকে আমাদের মিডল ইয়ারটা শুরু হয়েছে এবং এর মধ্যে হচ্ছে 3 স্মল বোন অ্যাটাচ রয়েছে। তো এই 3 স্মল বোন সম্পর্কে এখন আর আলোচনা করবো না, কারণ আমাদের অত কিছু মানে ডিটেলসে পড়লে অনেকটা বড় হয়ে যাবে। তো আমাদের মেইন যতটুকু জানা দরকার সেটুকুই পড়ছি। তাহলে আউটার ইয়ার হয়ে গেল, মিডল ইয়ার হয়ে গেল। মিডল ইয়ারের মধ্যে তাহলে কি পড়লাম? মিডল ইয়ার মানে যেখানে আমাদের ইয়ার ড্রামটা শেষ হয়েছে সেখান থেকেই আমাদের হচ্ছে মিডল ইয়ারটা শুরু হয়েছে এবং এর মধ্যে 3টি স্মল বোন রয়েছে। তারপরে যাচ্ছি ইনার ইয়ার। ইনার ইয়ারে কি বলছে? দ্য ইনসাইড মোস্ট পার্ট দ্য ইয়ার হুইচ হ্যাজ দ্য হিয়ারিং সেন্টার কল দ্য ককলিয়া অ্যান্ড দ্য ব্যালেন্স ক্যানালস কলস দ্য সেমি সার্কুলার ক্যানাল। তাহলে ইয়ার ক্যানালের মধ্যে আমাদের কি রয়েছে? একটা হিয়ারিং সেন্টার যেটাকে বলা হয় ককলিয়া, এবং তার মধ্যে রয়েছে ব্যালেন্স ক্যানাল যেটা হচ্ছে সেমি সার্কুলার ক্যানাল। এই যে মিডল ইয়ার এখানে শেষ হয়ে গিয়ে তারপরে শুরু হলো ইনার ইয়ার। তো ইনার ইয়ারে এই যে ককলিয়া, এটাই হচ্ছে আমাদের হিয়ারিং সেন্টার ককলিয়া, এবং এর মধ্যেই রয়েছে একটা ব্যালেন্স ক্যানাল, এবং এই ব্যালেন্স ক্যানালটাকে এই যে এটাকে বলা হচ্ছে সেমি সার্কুলার ক্যানাল। এবার আমরা বলবো যে ইয়ার কীভাবে আমাদের তাহলে ফাংশন করছে। তো আমাদের তো জানা হয়ে গেল ইয়ারের স্ট্রাকচারে, যে আমাদের ইয়ারের 3টে স্ট্রাকচার, আউটার ইয়ার, মিডল ইয়ার এবং ইনার ইয়ার। এবং আমরা আউটার ইয়ারের মধ্যে জেনে গেলাম কি ইয়ার লোব বা পিন্না রয়েছে, এক্সটার্নাল অডিটরি ক্যানাল রয়েছে বা ইয়ার ক্যানাল রয়েছে, দেন হচ্ছে আমাদের টিম্পেনিক মেমব্রেন বা ইয়ার ড্রাম রয়েছে। আর আমার হচ্ছে কি মিডল ইয়ারের মধ্যে কি বললাম, যে যেখানে আমাদের ইয়ার ড্রামটা শেষ হয়েছে সেখান থেকে আমাদের কি মিডল ইয়ার শুরু হয়েছে এবং এর মধ্যে শুধু 3টে বোন রয়েছে। আর ইনার ইয়ারের মধ্যে কি বললাম, যে ইনার ইয়ারের মধ্যে আমাদের রয়েছে হিয়ারিং সেন্টার যেটাকে আমরা ককলিয়া বলে, আর এবং ব্যালেন্স ক্যানাল রয়েছে যেটাকে বলা হয় সেমি সার্কুলার ক্যানাল। এরপরে আমরা পড়বো যে কীভাবে ইয়ার আমাদের ফাংশন করে। প্রথমে কি বলছে? সাউন্ড ওয়েভস এন্টার দ্য ইয়ার থ্রু দ্য পিন্না অ্যান্ড দ্য ইয়ার ক্যানাল অ্যান্ড হিট দ্য ইয়ার ড্রাম। প্রথমে যে কোনো একটা সাউন্ড ওয়েভ কী হয়, আমাদের যে এই যে আউটার ইয়ার পিন্না, এই পিন্নার মধ্যে মাধ্যমে কি হয়, ইয়ার ক্যানালে, এই ইয়ার ক্যানালে সাউন্ড ওয়েভসটা যায় এবং হিট দ্য ইয়ার ড্রাম, এবং ইয়ার ড্রামে গিয়ে হিট করছে। দিস কজ দ্য ইয়ার ড্রাম টু ভাইব্রেট, এবং তারপরে কি হয়, ইয়ার ড্রামটা ভাইব্রেট হয় এবং দিস ভাইব্রেশন কজ দ্য স্মল বোনস টু ক্যারি দ্য সাউন্ড টু দ্য ককলিয়া। এবং আমরা যে পড়েছি যে মিডল ইয়ারের মধ্যে 3টে স্মল বোন থাকে, তারপরে সেই স্মল বোনগুলো কী করছে, সেই ভাইব্রেশনটাকে ইয়ার ড্রাম থেকে ককলিয়াতে নিয়ে যাচ্ছে। ককলিয়া কি আমরা পড়েছি যে আমাদের হিয়ারিং সেন্টার ককলিয়া, তো সেখানে নিয়ে যাচ্ছে।
দিস সেন্ড ইলেকট্রিক্যাল সিগনালস থ্রু অডিটরি নার্ভস টু দ্য ব্রেন অ্যান্ড শুড ইজ পারসিভ। তার মধ্যে আমাদের ইনার ইয়ারের মধ্যে আরেকটা জিনিস রয়েছে যেটা অডিটরি নার্ভ, এবং এই যে ইলেকট্রিক্যাল সিগনাল, এই সিগনালটা অডিটরি নার্ভের মাধ্যমে ব্রেনে পৌঁছায় এবং তারপরে আমরা সাউন্ডটাকে কী করতে পারি, পারসিভ করতে পারি। তাহলে ইয়ারের কী করে আমাদের হাউ ডাজ ফাংশন হাউ ডাজ দ্য ইয়ার ফাংশন, মানে আমাদের ইয়ারটা কী করে ফাংশন করছে। তাহলে আমরা কি বললাম, প্রথমে যে কোনো একটা সাউন্ড ওয়েভস কী করছে, পিন্নার মাধ্যমে তারপরে ইয়ার ক্যানাল দিয়ে গিয়ে কোথায়, ইয়ার ড্রামের মধ্যে যাচ্ছে এবং সেখানে কী করছে, একটা ভাইব্রেশনের সৃষ্টি করছে। আর সেই ভাইব্রেশনটা কী করছে, 3টা বোন ক্যারি করছে, মিডিল ইয়ারে 3টে বোন ক্যারি করে আমাদের যে হিয়ারিং সেন্টার ককলিয়ায় পৌঁছে দিচ্ছে। এরপরে ককলিয়ার সেখান থেকে সেই ইলেকট্রিক্যাল সিগন্যালটা কী হচ্ছে, অডিটরি নার্ভের মাধ্যমে আমাদের ব্রেনে পৌঁছাচ্ছে এবং আমরা সাউন্ডটাকে পারসিভ করতে পারছি। তো এটাই হচ্ছে আমাদের ইয়ারের ফাংশান। এইভাবে ইয়ার আমাদের ফাংশান করছে। গাইস, আমাদের ইয়ার পড়া হয়ে গেল, মানে ইয়ারের স্ট্রাকচারটা জাস্ট হলো। এবার আমরা পড়বো হচ্ছে নোজ এবং থ্রোটের স্ট্রাকচার। তো নোজের মধ্যে কি রয়েছে, 3টে পার্ট রয়েছে। এই নোজের মধ্যে বলছে, নোজ এবং থ্রোটের মধ্যে এই 3টে পার্টস আছে, যেটা হচ্ছে এক্সটার্নাল নোজ, নেজাল ক্যাভিটি আর ফ্যারিংস। এক্সটার্নাল নোজের মধ্যে জাস্ট এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার প্রজেকশন মেটআপ, এবং এর মধ্যে কি রয়েছে, নেজাল বোন আর কার্টিলেজ। দুটো জিনিস রয়েছে, নেজাল বোন আর কার্টিলেজ, যেটা হচ্ছে এক্সটার্নাল নোজ। নেজাল ক্যাভিটির মধ্যে কি বলছে, দেয়ার আর 2 নেজাল ক্যাভিটি স্পেসেস সেপারেটেড বাই এ নেজাল সেপ্টাম, মানে নেজাল ক্যাভিটিটা দুটো রয়েছে এবং এটা কি হচ্ছে, সেপ্টামের মাধ্যমে দুটো আলাদা করা আছে। ফ্যারিংসটা কি, দ্য নেজাল প্যাসেজ এন্ড ইন দ্য নেসোফ্যারিংস হুইচ ফার্দার কন্টিনিউস downwards as the oropharynx, the back of the oral cavity, and ends in the epiglottitis, a cartilage separating the entry of the ear passes from the foot passes. মানে হচ্ছে আমাদের কি হচ্ছে, যে একদিকে ইয়ার পাস হচ্ছে, আরেকদিকে কি হচ্ছে, ফুট পাস হচ্ছে, এবং এটাকে যে কার্টিলেজটা সেপারেট করে রাখছে, পাসেসটাকে, ইয়ার প্যাসেজটাকে ফুট প্যাসেজ থেকে আলাদা করে রেখেছে, সেটাকেই বলা হচ্ছে এপিগ্লটিস। তাহলে এখানে আমরা কি বলছি, যে নোজ অ্যান্ড থ্রোটের স্ট্রাকচারের মধ্যে 3টে পার্ট পড়ছি, এক্সটার্নাল নোজ, তারপরে নেজাল ক্যাভিটি এবং ফ্যারিংস। তাহলে 3টে জিনিস, এক্সটার্নাল নোজ, নেজাল ক্যাভিটি আর এক্সটার্নাল নোজের মধ্যে তো বললামই যে ইট ইজ আ ট্রায়াঙ্গুলার প্রজেকশন, আর এর মধ্যে কি রয়েছে, নেজাল বোন এবং কার্টিলেজ। আর নেজাল ক্যাভিটি, এর মধ্যে কি হচ্ছে, একটা নেজাল সেপ্টামের মাধ্যমে এটা কি রয়েছে, দুটো ক্যাভিটিস সেপারেট রয়েছে, নেজাল ক্যাভিটিস। আর ফ্যারিংসের মধ্যে কি বলছে, যে এপিগ্লটিস যেটা আছে সেটা সেপারেট করে রেখেছে আর কি, এপিগ্লটিসটা ইয়ার প্যাসেজকে এবং ফুট প্যাসেজ থেকে। হাউ ডাজ দ্য নোজ ফাংশন, এবারে চলে আসি নোজ কী করে আমাদের কাজ করছে। নোজের মাধ্যমে আমরা কি করছি, যে এটা হেল্প করছে আমাদের সেন্স অফ স্মেল। দিস হেল্পস ইন দ্য সেন্স অফ স্মেল অ্যাজ ওয়েল অ্যাজ ফিল্টারিং ডাস্ট পার্টিকেলস ফ্রম এন্টারিং দ্য এয়ারওয়ে। আমাদের এয়ারওয়ের মধ্যে যাতে ডাস্ট পার্টিকেলস, ধুলোবালিগুলো ঢুকে না যায়, সেক্ষেত্রে এটা ফিল্টারিংয়েরও কাজ করছে এবং আমাদের স্মেলের সেন্সে হেল্প করছে। এরপরে এর মধ্যে কি বলছে, যে এর মধ্যে একটা অলফ্যাক্টরি বাল্ব আর নার্ভ রয়েছে, যার মাধ্যমে আমরা কি করি, স্মেলের যে সিগন্যালটা সেটা আমাদের ব্রেনে পৌঁছে দিচ্ছে এবং আমরা সেটাকে পারসিভ করছি। তাহলে অলফ্যাক্টরি বাল্বের মাধ্যমে আমরা স্মেলের সিগন্যালটা কি ব্রেনে পৌঁছাচ্ছে, তারপরে আমরা সেটাকে পারসিভ করছি। তাহলে এটা মানে খুবই সংক্ষেপে বললাম, কারণ আমাদের মেন যে জিনিস মানে সেটা পরে আসছি। তো এখানে স্ট্রাকচারের মধ্যে জাস্ট এইটুকু সুবিধার্থে মনে রাখছি, এক্সটার্নাল নোজ আর নোজ অ্যান্ড থ্রোটের মধ্যে এক্সটার্নাল নোজ, নেজাল ক্যাভিটি, ফ্যারিংস, আর কি করে আমাদের নোজ কাজ করছে। তাহলে এক্সটার্নাল নোজের মধ্যে কিছুই নেই, নেজাল বোন আর কার্টিলেজ রয়েছে। আর নেজাল ক্যাভিটিটা কি, যে একটা সেপ্টামের মাধ্যমে এটা দুটো হচ্ছে নেজাল ক্যাভিটি সেপারেট করা আছে। আর ফ্যারিংস কি, ফ্যারিংসের মধ্যে আমাদের যেটা আর কি জানার দরকার, যে ফুট প্যাসেজ আর ইয়ার প্যাসেজটাকে দুটোকে কী করছে, আলাদা করে রাখছে এপিগ্লটিস। আর কি করে আমাদের কাজ করছে নোজটা, কি করে ফাংশন করছে, হাউ ডাজ দ্য নোজ ফাংশন, এটা কি করছে, যে হেল্পস করছে আমাদের সেন্স অফ স্মেলে, এবং এটা কি একটা ফিল্টারিংয়ের কাজ করে, যাতে কোনো হচ্ছে ডাস্ট সেটা পার্টিকেলসটা ডিরেক্ট সেটা আর কি আমাদের এয়ারওয়েতে এন্টার না করে, এটা একটা ফিল্টারিংয়ের কাজ করছে। আর এখানে কি অলফ্যাক্টরি বাল্ব, যেটা আমাদের কি হয়, স্মেল সিগন্যালটাকে ব্রেনে পৌঁছে দিচ্ছে এবং আমরা স্মেলটাকে পারসিভ করতে পারছি। তো আমাদের যে সিএইচও হিসাবে
যে জিনিসটা আমাদের হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এক্সামিনেশন অফ ইয়ার, নোজ অ্যান্ড থ্রোট। একটা পেশেন্টের আমরা কি করে ইয়ার, নোজ এবং থ্রোট এক্সামিনেশন করব, মোস্ট ইম্পর্টেন্ট। তো এটা আমাদের জানা দরকার। তো আমরা যারা সিএজে আছি তারা তো আমরা এগুলো অনেক দিন আগেও পড়ে এসেছি, এবং আমাদের এগুলো পড়াশোনার মাধ্যমে, ট্রেনিংয়ে অনেক কিছু এগুলোতে আমাদের নলেজ আছে, কিন্তু তারপরেও আবার আরেকটু পড়ে নিচ্ছি। তো এগুলো আরেকটু জানলে আবার বিষয়গুলো আমাদের আরও মানে ক্লিয়ার থাকে এবং আরও ভালোভাবে জিনিসগুলো মনে রাখা যায়। তো এবারে কি বলছে যে টু আন্ডারটেক অ্যান্ড রেকর্ড অ্যান্ড ইএনটি এক্সামিনেশন ইউ উইল নিড। তো আমাদের কী করতে হবে, যখন আমরা একটা পেশেন্টের ইএনটি এক্সামিনেশন করব, আমার কী কী জিনিস দরকার? টর্চ অর এলইডি হেডল্যাম্প, ইয়ার স্পেকুলাম, নেজাল স্পেকুলাম, টাং ডিপ্রেশার, পেন অ্যান্ড রেকর্ড কার্ড। তাহলে একটা আমাদের টর্চ লাগবে যাতে আমরা ভালোভাবে দেখতে পারি, কিংবা একটা এলইডি হেড ল্যাম্প হলেও হবে। তারপরে ইয়ারের জন্য আমাদের লাগছে ইয়ার স্পেকুলাম, নোজ পরীক্ষার জন্য লাগছে নেজাল স্পেকুলাম, এবং টাং ডিপ্রেশারের জন্য টাং ডিপ্রেশার লাগছে আমাদের মাউথটাকে করার জন্য, এক্সামিনেশন করার জন্য। আর আমরা কী কী ফাইন্ডিংস পেলাম পেশেন্টের, সেটার জন্য আমাদের রেকর্ড করে রাখতে হবে, যার জন্য লাগবে আমাদের পেন অ্যান্ড রেকর্ড কার্ড। প্রিপারেশন, তাহলে আমরা কী করে প্রিপারেশনটা করব? ফাইন্ড এ স্পেস হুইচ হ্যাজ প্রপার লাইট। আমাদের দেখতে হবে একটা স্পেস যেখানে আমাদের প্রপার লাইট আছে। মেক দ্য পার্সন সিট কমফোর্টেবলি, এবং আমাদের কী করতে হবে? পার্সনকে কমফোর্টেবলি বসাতে হবে। এক্সপ্লেন দ্য পার্সন হোয়াট ইউ আর গোয়িং টু ডু, এবং আমাদের তখন ক্লায়েন্টকে বলতে হবে যে আমি কী করতে যাচ্ছি সেটা আমাকে এক্সপ্লেন করতে হবে। রেকর্ড দ্য নেম, এজ, সেক্স, অ্যাড্রেস অ্যান্ড ডেট, এবং তার কী করতে হবে? ক্লায়েন্টের নেম, এজ, সেক্স, অ্যাড্রেস অ্যান্ড ডেটটাকে আমাদেরকে রেকর্ড করতে হবে। তাহলে এইটুকু জিনিস ক্লিয়ার। কী করতে হবে? আমার ইএনটি এক্সামিনেশনের জন্য কী লাগছে? আমার ইএনটি এক্সামিনেশনের জন্য যে আমার একটা টর্চ লাগবে, বা আমার যদি একটি ভালো এলইডি হেডল্যাম্প থাকে তাহলে হবে। আর এদিকে লাগছে ইয়ার স্প্যাকুলাম, নেজাল স্প্যাকুলাম, এবং টাং ডিপ্রেশার, পেন অ্যান্ড রেকর্ড কার্ড। তারপরে প্রিপারেশন তো যে একটা ওয়েল লাইট আছে সেরকম একটা আমার স্পেস নিতে হবে। সেই স্পেসে তারপরে আমার ক্লায়েন্টকে কমফোর্টেবলি তাকে বসাতে হবে, এবং তাকে আমাকে এক্সপ্লেন করতে হবে যে আমি কি করতে যাচ্ছি। তারপরে হচ্ছে তার নাম, এজ, সেক্স, অ্যাড্রেস, এবং যে ডেটে আমি এই প্রসিডিওরটা করলাম সেটা আমাকে নোট করতে হবে। এবার মেথড, গ্রিট দ্য পেশেন্ট অ্যান্ড ফাইন্ড আউট দেয়ার মেইন কমপ্লেন, ডিউরেশন অ্যান্ড এনি আদার অ্যাসোসিয়েটেড প্রিডিসপোজিং ফ্যাক্টরস। এবার পেশেন্টকে আমাকে কী হচ্ছে জিজ্ঞেস করতে হবে তার মেইন কমপ্লেনটা কী, এবং ডিউরেশন এবং আদার অ্যাসোসিয়েটেড প্রিডিসপোজিং ফ্যাক্টর, এবং তার কতক্ষণ ধরে এই সমস্যাটা হচ্ছে, বা তার কী কী কমপ্লেন আছে, কী কী সমস্যা হচ্ছে, সেটা আমার কাছে তার সমস্যা অনুযায়ী, নাক বা কান, গলা যেটাই হোক, সেই অনুযায়ী তার কী কী ফ্যাক্টরস হতে পারে সেই বিষয়ে তাহলে সেগুলো আমাকে ফাইন্ড আউট করতে হবে। তারপরে হচ্ছে রেকর্ড ইফ দে হ্যাভ এনি সিমটমস অফ দ্য ইয়ার, নোজ অর থ্রোট লাইক পেইন, লস অফ হিয়ারিং, ইনজুরি, ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং, difficulty in breathing, bleeding from nasal cavity or anything else indicating disease condition। এবং আমাকে সেটা রেকর্ড করতে হবে। যদি ক্লায়েন্ট আমাকে বলে যে তার সিমটমসগুলো বলে যে ইয়ার, নোজ কিংবা থ্রোটের লাইক যেমন পেইন হচ্ছে, লস অফ হিয়ারিং, সে কিছু শুনতে পারছে না, ইনজুরি কিংবা ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং, কিছু খেতে বা গিলতে পারছে না, ডিফিকাল্টি ইন ব্লিডিং ফ্রম নেজাল ক্যাভিটি, কিংবা কোনো ব্লিডিং আসছে ইয়ার থেকেও হতে পারে বা নেজাল থেকেও, এরকম কিছু যদি বলে, অর এনিথিং এলস ইন্ডিকেটিং ডিজিজ কন্ডিশন, এবং সেই ডিজিজ কন্ডিশনিংয়ের উপরে ভিত্তি করে যদি সেরকম কোনো কিছু সমস্যা বলে তাহলে সেগুলো আমাকে রেকর্ড করতে হবে। দেন কি বলছে? এক্সামিন দ্য পার্সনস ইয়ার্স, এবং তার ইয়ার্সটাকে আমাকে এক্সামিন করতে হবে। দ্য পিন্না শুড বি নর্মাল ইন শেপ অ্যান্ড সাইজ অ্যান্ড দেয়ার শুড বি নো ভিজিবল ডিসচার্জ, ওয়াটারি পুরুলেন্ট অর ব্লাড স্টেইন। তাহলে আমাকে প্রথমে দেখতে হবে যে আমরা পড়েছি যে তার কানটাকে, ইয়ারটাকে ভালোভাবে আমাকে কী করতে হবে? এক্সামিন করতে হবে। তো পিন্না আমরা তো আগেই পড়েছি চাউটার ইয়ার পিন্না, তো পিন্নাটাকে শুড বি নর্মাল ইন শেপ, সেটা আমাকে দেখতে হবে নর্মাল কিনা শেপটা, সাইজটা, এবং সেখানে কোনো ভিজিবল ডিসচার্জ, আমার কোনো ডিসচার্জ দেখা যাচ্ছে কি না, যেমন ওয়াটারিও হতে পারে, পুরুলেন্টও হতে পারে, কিংবা ব্লাড স্টেইনও হতে পারে। কামিং আউট ফ্রম দ্য ইয়ার, যেটা ইয়ার থেকে বেরিয়ে আসছে সেরকম কিছু আছে কি না আমাকে দেখতে হবে। নাও পুল দ্য পিন্না আউটওয়ার্ডস অ্যান্ড আপওয়ার্ডস টু ভিউ দ্য ইয়ার কানাল উইথ এ টর্চ। এরপর আমাকে কী করতে হবে? পিন্নাটাকে আউটওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড
এবং উপরের দিকে এবং বাইরের দিকে কী করতে হবে আমাকে সেটাকে দেখার জন্য আউটওয়ার্ড এবং আপওয়ার্ড করতে হবে, যাতে ইয়ার ক্যানালটা, ভেতরের ক্যানালটা আমি টর্চের মাধ্যমে ভালোভাবে দেখতে পারি। দেয়ার শুড বি নো ডিসচার্জ, পাস, ব্লাড, বয়েল অর সয়েলিং। এবং সেখানেও দেখতে হবে কোনো ডিসচার্জ, পাস, ব্লাড, বয়েল বা সয়েলিং কিছু আছে কিনা। ইউ ক্যান ইউজ অ্যান ইয়ার স্পেকুলাম টু ভিউ দ্য ইয়ার ক্যানাল মোর ক্লিয়ারলি। এবং আমরা কী করতে পারি, ইয়ার ক্যানালটা আরও ভালোভাবে ক্লিয়ারভাবে দেখার জন্য তখন হচ্ছে ইয়ার স্পেকুলামটাও ইউজ করতে পারি। তাহলে এখানে কি করে, প্রথমে আমাকে পিন্নাটাকে তার সাইজ শেপটা দেখে নিতে হবে। তারপরে আমাকে কি দেখতে হবে যে ভেতর থেকে ইয়ার থেকে কোনো রকম তো গাইস আবার রিপিট করছি যে প্রথমে কি বলেছিলাম যে পিন্নাটাকে আমার ভালোভাবে তার সাইজ শেপটা দেখতে হবে, এবং তারপরে ভেতরে যে ইয়ার ক্যানেল সেটাকে আমাকে টর্চ দিয়ে ভালোভাবে দেখতে হবে, এবং ভেতর থেকে কোনো ডিসচার্জ আসছে কি না, পাস বা হচ্ছে কোনো ব্লাড স্টেইন বা কোনো হচ্ছে সোয়েলিং সেটাকে দেখতে হবে। তারপরে আমরা ইয়ার স্পেকুলামও ইউজ করতে পারি ভালোভাবে সেটা ক্লিয়ার দেখার জন্য। তো এই হলো আমাদের ইয়ারের এক্সামিনেশান। এরপরে আমরা নোজ, একটা পার্সনের নোজ কীভাবে এক্সামিন করব। লিফট দ্য টিপ অফ দ্য নোজ টু ভিউ দ্য নেজাল ক্যাভিটি। আমাদের কী করতে হবে, লিফট করতে হবে টিপ অফ দ্য নোজটাকে, যাতে আমরা নেজাল ক্যাভিটিটাকে ভালোভাবে দেখতে পারি। ইউজ দ্য নেজাল স্প্যাকুলাম টু ভিউ ইজ নেজাল ক্যাভিটি সেপারেটলি। দিস শুড বি নো সোয়েলিং, ব্লাড পাস অর ডিসচার্জ। এছাড়া আমরা কী করতে পারি, নেজাল একটা স্প্যাকুলাম ইউজ করতে পারি, যাতে আমরা সেপারেটলি নেজাল ক্যাভিটি দুটোকে ভালোভাবে দেখতে পারি। এক্সামিন দ্য পার্সনস থ্রোট। তাহলে আচ্ছা, থ্রোটে আসার আগে আরেকবার আমি খুব তাড়াতাড়ি বলছি, আরেকবার বলছি নোজটা আমরা কীভাবে দেখব। তো প্রথমে কি বলছে, লিফট দ্য টিপ অফ দ্য নোজ টু ভিউ নেজাল ক্যাভিটি। আমার হচ্ছে টিপ অফ দ্য নোজটাকে লিফট করতে হবে এবং ভেতরে যে নেজাল ক্যাভিটিটা এটাকে আমার দেখতে হবে। এবং এই নেজাল ক্যাভিটিটা আমরা দেখতে পারি কী করে, নেজাল যে স্প্যাকুলাম সেটার মাধ্যমে ইউজ করে দুটো আমাদের যে সেপারেট নেজাল ক্যাভিটি সেটা ভালোভাবে দেখতে পারি। এবং সেখানে আমাদের দেখতে হবে যে কোনো ব্লাড আসছে কিনা বা কোনো পাস আসছে কিনা, কোনো সুইলিং আসছে কিনা সেটা আমাদের দেখতে হবে এবং নোট করতে হবে। এক্সামিন দ্য পার্সনস থ্রোট। এবার গলা, থ্রোটের ক্ষেত্রে কী করে আমরা এক্সামিন করব। তো থ্রোট, আস্ক দ্য পার্সন টু ওপেন দেয়ার মাউথ ওয়াইড অ্যান্ড সে আ। আমার পেশেন্টকে কী বলতে হবে যে তার মাউথটা ওয়াইডলি তাকে যাতে সে মানে মুখটা খোলে যতটা সম্ভব। আ বলার জন্য তাকে বলতে হবে মুখটা খোলার জন্য। প্লেস দ্য টাং ডিক্রেশন ওভার দ্য সেন্টার অফ দ্য পেশেন্ট টাং অ্যান্ড পুল ডাউন। এবং পেশেন্টের টাঙের একদম সেন্টারে আমাকে টাং ডিপ্রেশারটা প্লেস করতে হবে এবং পুল ডাউন, এবং নিচের দিকে একটু আর কি পুল ডাউন করতে হবে, যাতে আমরা ভেতরে থ্রোটটাকে দেখতে পারি। দিস উইল ওপেন আপ দ্য থ্রোট। এবং এর ফলে কি হচ্ছে, এটা আমাকে হেল্প করছে থ্রোটটাকে ভালোভাবে ওপেন করতে বা আমার থেকে দেখতে সাহায্য করছে। এবং তখন আমাকে কী কী দেখতে হবে, কোনো টনসিল আছে কিনা, সফট প্যালেট আছে কিনা, এবং ভালভা অ্যান্ড ফ্যারিংস। দিস শুড বি নো সয়েলিং, রেডনেস অর পাস। তাহলে এখানে কি আমরা এত তাড়াতাড়ি বলছি, আচ্ছা আর একটু বলছি। পার্সন থ্রোটটা কী করে আমরা তাহলে পরীক্ষা করব, যে পেশেন্টকে আমরা বলবো যে সে তার যতটা সম্ভব মুখটাকে সে করে তার খোলার জন্য। এরপরে হচ্ছে তাকে সেখানে আমরা জিভে টাঙের মধ্যে একদম সেন্টারের মধ্যে টাং ডিপ্রেশারটাকে প্লেস করব, যাতে আমরা ভেতর থেকে থ্রোটটাকে ভালোভাবে দেখতে পারি। এবং টাং ডিপ্রেশার একটু পুল ডাউন করে দেবো সেন্টারে, টাঙের সেন্টারে প্রেস করার পরে। এবং এরপরে আমরা দেখব যে সেখানে কোনো টনসিলস কিংবা কোনো সফট প্যালেট, ইউভালভা অ্যান্ড ফ্যারিংস ও টনসিলস, সফট প্যালেট, মানে এই জিনিসগুলোকে আমরা ভালোভাবে আর কি দেখবো। টনসিলস, সফট প্যালেট, ইউভালভা অ্যান্ড ফ্যারিংস, এই পার্টগুলো দেখব যে এই পার্টগুলোতে কোনো সয়েলিং আছে কিনা, রেডনেস কিংবা পাস আছে কিনা। ইন অল দ্য থ্রি এক্সামিনেশন লুক ফর দ্য ফলোয়িং। এবং এই যে তিনটে এক্সামিনেশন, নাক, কান, গলা, এনি কাইন্ড অফ ডিসচার্জ, পাস, ক্লিয়ার ফ্লুইড, ব্লাড, তারপরে হচ্ছে এনি কাইন্ড অফ ফরেন বডি ভিজিবল অ্যাজ ইট ইজ অর উইথ হেল্প অফ টর্চ, এনি সাইন অফ ইনফ্লেমেশন, রেডনেস, ওয়ার্ম, সোয়েলিং, পেন, রেকর্ড হোয়াট ইউ সি আন্ডার এক্সামিনেশন অফ ইয়ার, নোজ অ্যান্ড থ্রোট সেপারেটলি। এই নাক, কান, গলায় আমরা তিনটে জিনিস আমরা এগুলো দেখব, যে কোনো রকম ডিসচার্জ আছে কি না, পাস বা ক্লিয়ার ফ্লুইড বা ব্লাড কিংবা কোনো ফরেন বডি আছে কি না দেখা যাচ্ছে কি না। মানে সেক্ষেত্রে আমরা হেল্প নেব হচ্ছে টর্চের। আর কি দেখব, যে কোনো ইনফ্ল্যামেশন আছে কি না, কোনো রেডনেস আছে কি না, ওয়ার্মথ আছে কি না, সোয়েলিং, এবং কোনো সাইন আছে কি না পেনের।
তো এগুলোকে আমাদের কী করতে হবে, রেকর্ড করে রাখতে হবে সেপারেটলি। তো গাইস, এর পরের আমি আলোচনা করব হিয়ারিং অ্যাসেসমেন্ট। এটা আমার হচ্ছে নেক্সট ভিডিওতে আসবে, হিয়ারিং অ্যাসেসমেন্ট।